বিশ্বের ফুসফুস খ্যাত অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সর্ববৃহৎ রেইন ফরেস্ট। এই বিস্তীর্ণ অঞ্চলটিতে জীববৈচিত্র্যের ঘনত্ব অত্যন্ত বেশি। এই জঙ্গলটিতে বয়ে চলা অ্যামাজন নদী বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘতম নদী। এই অঞ্চলের সৌন্দর্য যেমন অত্যন্ত মনোমুগ্ধকর, তেমনি রহস্য ঘেরা একটি জঙ্গল। এ জঙ্গলে বিশ্বের সর্ববৃহৎ সাপ গ্রিন অ্যানাকোন্ডা, বিশ্বের হিংস্রতম মাছ পিরানহা, বিষাক্ত ডার্ট ফ্রগ এবং লাল, নীল ও হলুদ রঙের মিশ্রণের ম্যাকাও পাখির অবস্থান। এ জঙ্গলের অনেক জায়গা আছে যেখানে পৃথিবীর মানুষের পায়ের ছাপ এখন পর্যন্ত পড়েনি। অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক। প্রায় 55 মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি একটি মহাসাগরের তলদেশে ছিল। টেকটনিক প্লেটের গতিবিধি এবং উঁচু ভূমির কারণে অ্যামাজন নদী এবং এর আশেপাশের অঞ্চল গঠিত হয়। বৃষ্টিপাতের কারণে অ্যামাজন নদীর অববাহিকার এই অঞ্চলের ঘন বনভূমি তৈরি হয়, যা আজকের এই বিস্তীর্ণ অ্যামাজন রেইন ফরেস্ট। দক্ষিণ আমেরিকার অভ্যন্তরীণ অ্যামাজন বনভূমির মোট আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা 40টি বাংলাদেশের সমান। একই সাথে পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট আছে তার অর্ধেকটাই এই অ্যামাজন নিজেই। অ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত। এই বিশাল বনভূমিটির মোট অংশের প্রায় 60% অঞ্চল ব্রাজিলে অবস্থিত। এছাড়া এই অঞ্চলটি পেরুতে শতকরা 13% এবং বাকি অংশ কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা জুড়ে বিস্তৃত। অ্যামাজন উদ্ভিদ ও প্রাণীর ঘনত্বের দিক দিয়ে বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল। তার মধ্যে উদ্ভিদের ঘনত্ব অত্যন্ত বেশি। এ অঞ্চলের উদ্ভিদের ঘনত্ব এতই বেশি যে জঙ্গলের ভেতরে এমন জায়গাও আছে যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি। এছাড়া এখানে বৃষ্টিপাত হলে এই জঙ্গলের অনেক জায়গায় বৃষ্টির পানির মাটি স্পর্শ করতে প্রায় 10 মিনিট সময় লাগে। বনাঞ্চলটিতে এখন পর্যন্ত কোনো মানুষ পুরোপুরি ঘুরে আসতে পারেনি বা কোনো বিজ্ঞানী পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞানীরা যতটুকু জানতে পেরেছে তার মধ্যে তাদের ধারণা বনাঞ্চলটিতে প্রায় 16,000 প্রজাতির 390 বিলিয়নের বেশি বৃক্ষ রয়েছে। এখানে এমন কোনো প্রজাতির গাছ রয়েছে যেগুলো এখন পর্যন্ত কোনো মানুষ দেখেনি। এত উদ্ভিদগুলোর সমারোহের কারণে এই অঞ্চলটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর অক্সিজেনের প্রায় 20% অক্সিজেন উৎপন্ন হয় এই জঙ্গলেই। অ্যামাজন জঙ্গলের প্রাণীদের কথা বলতে গেলে প্রথমে জঙ্গলে বিস্তৃত 25 লক্ষ প্রজাতির পোকামাকড়ের কথা বলতে হবে, কেননা এই 25 লক্ষ প্রজাতির পোকামাকড়ের মধ্যে এমন অনেক প্রজাতির পোকামাকড় রয়েছে যাদের হিংস্রতা, বিষাক্ততা বিশ্বের অনেক হিংস্র পশুদেরও নেই। তার মধ্যে বুলেট অ্যান্ট অন্যতম একটি পিঁপড়া। এই পিঁপড়ার কামড়ে ক্ষতস্থানে বুলেটের আঘাতের মতো ব্যথা অনুভব হয় বলে মনে করা হয়। এছাড়া এরকম আরও অনেক বিষাক্ত পোকামাকড় আছে এই জঙ্গলে যা একেবারেই অজানা। অ্যামাজন জঙ্গলে প্রায় 1300 প্রজাতির পাখির অবস্থান রয়েছে। তার মধ্যে লাল, নীল, হলুদ রঙের স্কারলেট ম্যাকাও পাখিগুলো পৃথিবী জুড়ে বিখ্যাত। এছাড়া হারপি ঈগল এক প্রজাতির বিলুপ্ত প্রায় ঈগল পাখির বাসস্থান এই জঙ্গলে। এই ঈগল পাখিটি অত্যন্ত হিংস্র প্রকৃতির হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলে 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। বিশ্বের সবচেয়ে বৃহত্তম সাপ গ্রিন অ্যানাকোন্ডা একমাত্র এই জঙ্গলেই দেখা যায়। 250 কেজি ওজনের প্রায় 30 ফুট দৈর্ঘ্যের সরীসৃপ প্রাণীটি একাধারে বিশাল এবং হিংস্র। এছাড়া এই অঞ্চলে কোবরা, পাইথনের মতো বিষাক্ত সাপের বিশাল সমাহার রয়েছে। জাগুয়ার অ্যামাজনের হিংস্রতম প্রাণীদের মধ্যে অন্যতম। জাগুয়ার এতটাই হিংস্র যে এরা মাঝে মাঝে পানিতে নেমে কুমির শিকার করে। উভচর প্রাণীদের মধ্যে বিষাক্ত ডার্ট ফ্রগ অন্যতম। এই ব্যাঙের প্রজাতিটি শরীরে মারাত্মক বিষ বহন করে থাকে। পানিতে ব্ল্যাক ক্রোকোডাইল নামক কুমিরগুলো অনেক হিংস্র হয়। মাছের প্রজাতির মধ্যে ইলেকট্রিক ইল নামক মাছটি তার সংস্পর্শে আসা সকল প্রাণীকেই ইলেকট্রিক শক দিয়ে থাকে, আর এই ইলেকট্রিক শক 860 ভোল্ট পর্যন্ত পরিমাপ করা হয়েছে। এছাড়া বলিউডের জগতে বা বাস্তবিক জগতে মানুষ খেকো পিরানহা মাছ অত্যন্ত সমালোচিত। এছাড়া এ অঞ্চলে পিঙ্ক ডলফিন নামক এক বিলুপ্ত প্রায় ডলফিনের বিচরণ রয়েছে। এরকম আরও হাজার হাজার প্রজাতির প্রাণীর অবস্থান রয়েছে এই জঙ্গলে, যা আজও অজানা। অ্যামাজন জঙ্গলের প্রাণ সঞ্চার করে থাকে অ্যামাজন নদী। মূলত এই অ্যামাজন নদীকে ঘিরেই অ্যামাজন জঙ্গলের উৎপত্তি হয়েছে। প্রায় 7000 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘতম নদী তো বটেই, এটি পৃথিবীর সর্বোচ্চ পানি প্রবাহমান গতির নদী। জানা গেছে এই নদীতে প্রতি সেকেন্ডে 21 কোটি লিটার পানি প্রবাহিত হয়। পানি প্রবাহের দিক থেকে এটি বাংলাদেশের যমুনা নদীর থেকে প্রায় 10 গুণ এবং পদ্মা নদী থেকে প্রায় 6 গুণ পানি বেশি প্রবাহিত হয়। এছাড়া পানি প্রবাহের দিক থেকে অ্যামাজন নদীর ধারে কাছে কোনো নদীই নেই।
আশ্চর্যের ব্যাপার হলো এই নদী উৎপত্তি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্দিজ পর্বতমালায় হলেও এটি প্রশান্ত মহাসাগরে পতিত না হয়ে প্রায় 7,000 কিলোমিটার ঘুরে আটলান্টিক মহাসাগরে মিশেছে। অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট নামে ডাকা হয়। এর কারণ এই অঞ্চলে বছরে এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে কোনো বৃষ্টিপাত হয় না। এই অঞ্চলে বছরে প্রায় 250 থেকে 450 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এই বৃষ্টি অ্যামাজন অঞ্চলকে উর্বর রাখার অন্যতম একটি কারণ। এছাড়া অ্যামাজনের উর্বরতা বজায় রাখার অন্যতম অবদান রয়েছে সাহারা মরুভূমি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সাহারা মরুভূমি থেকে প্রায় 2,77,00,000 টন বালি আটলান্টিক মহাসাগরের 2,600 কিলোমিটার পথ উড়ে এসে অ্যামাজনের অববাহিকায় পতিত হয়, যার মধ্যে 2,20,00,000 টনই ফসফরাস, যা এই অঞ্চলের উদ্ভিদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামাজন জঙ্গলে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় 13,000 বছর আগে। প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা গেছে যে এই অঞ্চলে প্রাচীন জনগোষ্ঠী কৃষি, মৎস্য এবং শিকারের উপর নির্ভরশীল ছিল। তারা জঙ্গলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী ব্যবহার করে জীবন ধারণ করত। 1542 সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ডি ওরেলানা প্রথম ইউরোপীয় হিসেবে অ্যামাজন নদী এবং আশেপাশের এলাকা আবিষ্কার করেন। তার এই অভিযান অ্যামাজন জঙ্গলের অপরিসীম সমৃদ্ধি এবং বৈচিত্র্যের প্রমাণ দেয়। বর্তমানে ব্রাজিলের অংশে বসবাসকারী আসানিঙ্কা উপজাতিদের জনসংখ্যা প্রায় 70,000। ভেনেজুয়েলার সীমান্তে বসবাস করে 35,000 জনসংখ্যার ইয়ানোমামি উপজাতি। এছাড়া কায়াপো উপজাতি সহ এরকম আরও 400টিরও বেশি ভিন্ন ভিন্ন উপজাতি বসবাস করে এই অ্যামাজন জঙ্গলে। এর মধ্যে এরকম উপজাতিও রয়েছে যারা আধুনিক বিশ্বের কোনো ছোঁয়াই পায়নি। আবার এরকম উপজাতির কথাও শোনা গেছে যারা মানুষ খেকো। অনেকের ধারণা এই বিশাল জঙ্গলের মাঝে অবস্থান রয়েছে এক বিশাল স্বর্ণের শহরের, যাকে লোককথায় এলডোরাডো নামে জানি। অনেক পর্যটক, বিশেষ করে পর্তুগিজ পর্যটকরা এই শহর আবিষ্কারের জন্য বহুবার চেষ্টা করেছে, তবে এ পর্যন্ত শহরের কোনো দেখা পাওয়া যায়নি। বরং লোক মুখে বলা হয় যে এ স্বর্ণের শহরকে খুঁজতে গিয়ে অনেক পর্যটক জঙ্গলে হারিয়ে গেছে, এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মিলেনি। তবে অনেকের মতে এলডোরাডো একটি কাল্পনিক শহর নামে পরিচিত, যার অস্তিত্ব নেই বলে তারা মনে করেন। এলডোরাডোকে কাল্পনিক মনে হলেও ফুটন্ত জলের নদীর অবস্থানে অ্যামাজন অঞ্চলে, যা কাল্পনিক নয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 6.5 কিলোমিটার দৈর্ঘ্যের ফুটন্ত জলের এই নদীটির নাম বয়েল্ড রিভার, যেটি কিনা পেরুতে অবস্থিত। এই নদীর জলের তাপমাত্রার পরিমাণ 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, তাই এই নদীতে কোনো প্রকার প্রাণীর অবস্থান নেই। অ্যামাজন শুধু একটি বনভূমি নয়, এটি পৃথিবীর অন্যতম প্রধান কার্বন ডাই অক্সাইড সংগ্রাহক এবং অক্সিজেন উৎপাদক। এর পরিবেশগত গুরুত্ব অমূল্য। দুর্ভাগ্যবশত বাণিজ্যিক কারণে এই অঞ্চলটি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। 2018 সালের তথ্য মতে বর্তমানে অ্যামাজন অঞ্চলের প্রায় 17% অঞ্চলের বন উজাড় করা হয়েছে। পরবর্তীতে এসব জায়গায় মানব বসতি তৈরি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে অ্যামাজন অঞ্চল তার জীববৈচিত্র্যের সমৃদ্ধতা হারিয়ে ফেলবে। বহু প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে, যা বিশ্বের জলবায়ুর উপর বিশাল প্রভাব ফেলতে পারে।